আগে নির্বাচন পরে সংস্কার। সেখানে ইসরায়েলের পার্টিসিপেট আছে। চট্টগ্রাম পোর্টকে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে। জাতিসংঘের অনুমোদনে বাংলাদেশ আর্মি এ সরকার এখন ক্ষমতায় বসেছে। প্রায় 10 মাসে একটি সংস্কারও তারা করতে পারেনি। যোগাযোগ মন্ত্রী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারেনি। বাণিজ্য মন্ত্রী দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা ঠিক করতে পারেনি। মৌলিক কাজগুলো বাদ দিয়ে করিডোর ইস্যু কেন আসে? প্রকৃতপক্ষে করিডোর, সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম ইস্যু এবং ডিপি ওয়ার্ডকে যে চট্টগ্রাম পোর্ট দেওয়া হচ্ছে তা একই সূত্রে গাঁথা। সেটা হচ্ছে সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা। চীনের 20,000 পোশাক প্রশাসন জব্দ করে। আমাদের দৃষ্টিতে 45,000 আরাকান আর্মিতে 45,000 সৈন্য আছে। এখন করিডোরের নাম পরিবর্তন করে বলা হচ্ছে পাথওয়ে। আমার কথা হচ্ছে আমরা যেভাবেই করিডোরের কথা বলি বা একটা চ্যানেলের কথা বলি, এটা টেকসই কোনো সমাধান নয়। রোহিঙ্গাদের আপাতত সমাধান হবে যদি জাতিসংঘের অনুমোদনে বাংলাদেশ আর্মি বারবাতে একটি বাফার জোন তৈরি করে সেখানে রোহিঙ্গারা নিরাপদে সম্মানের সাথে থাকতে পারবে। নতুবা উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদে বিশ্বাসী আরাকান আর্মির দ্বারা দেশ যদি স্বাধীন হয় আরাকান, সেখানে কখনোই আমাদের রোহিঙ্গা মুসলমানরা নিরাপদ থাকতে পারেন না। চট্টগ্রাম পোর্টকে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে। ডিপি ওয়ার্ল্ডের কথা শুনেন, সেখানে ইসরায়েলের পার্টিসিপেট আছে। এখন এখানে পোর্ট যদি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়, তারাই নাশকতা করে বলবে আমাদের লোকজনের নিরাপত্তার জন্য আমাদের দেশ থেকে সিকিউরিটি ফোর্স আসবে। তখন চুক্তি রক্ষা করতে যে বাংলাদেশ সরকারের কিছুই করা থাকবে না। কুকিজিন যে কাজটি করে আসছে বহু আগ থেকে, তারা বনি ইসরায়েলের একটি হারানো গোষ্ঠীর বংশধর। আর বহু আগ থেকে 2007 সালেই জাতিসংঘ তাদেরকে উপজাতি নয় আদিবাসী বলতেছে। এই যে আদিবাসী বলার উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে তাদের স্বায়ত্তশাসন দেওয়া হবে, তারপর তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে। আমরা কি পারতাম না? বর্তমান সরকার তো ইচ্ছে করলেই পারত। বাংলাদেশের সাবেক কোন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, দেশপ্রেমিক, যার মধ্যে ভারতের দালালিও নাই, মার্কিন দালালিও নাই, এরকম সাবেক কোন কর্মকর্তাকে যদি নিরাপত্তা উপদেষ্টা দেওয়া হতো, তাহলে বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব বাড়ত না আমি মনে করি। কিছু বুইফোর দল মাঠে নেমেছে, যে দলের সদস্য নাই, সভাপতি, সেক্রেটারি আর দারওয়ান, এইরকম ছোট্ট বুইফোর সংগঠন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে। তাহলে খুঁটির জোরটা কোথায়? খুঁটির জোর হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে। আমরা স্পষ্ট সেনাবাহিনীকে বলছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনারা অতন্দ্র প্রহরীর ভূমিকায় মাঠে নামেন, কোটি কোটি মুসলমান আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করবে। অতএব পরিকল্পিতভাবে আপনি দেখুন দেশের সবগুলো সেক্টর অচল হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেনাবাহিনী যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায়, বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট হয়ে যাবে। তখনই সাম্রাজ্যবাদীরা বাংলাদেশে আসার সুযোগ পাবে আর তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারবে। দেশের স্বাধীনতা যদি না থাকে, তাহলে সংস্কারই কি হবে, নির্বাচনই কি হবে? এখন কেউ স্লোগান দিচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, কেউ বলে আগে নির্বাচন পরে সংস্কার। আমি বলি আগে স্বাধীনতা, তারপর সংস্কার এবং নির্বাচন। হেফাজত ইসলাম বাংলাদেশের অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে হবে তাদের কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই। বাংলাদেশে ভারত পন্থাও চলবে না, পাকিস্তান পন্থাও চলবে না, মার্কিন পন্থাও চলবে না।